আন্দোলন, এটা চলমান আন্দোলন। ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম গত 1 তারিখ থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এই যে অবৈধ চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, এই নিয়োগটা বাতিলের জন্য আন্দোলন করছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে প্রশাসন ওই দিনে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপরে বল প্রয়োগ করে। আর বল প্রয়োগের কারণে ইসলামী ব্যাংকের গ্রাহকরাও ভীত সন্ত্রস্ত হয়, সন্দেহ সংশয় তৈরি হয়। দেশব্যাপী বিভিন্ন শাখা থেকে প্রায় 4,500 কোটি টাকার বিনিয়োগ গ্রাহকরা উত্তোলন করে ফেলেছে। এখন এইভাবে চলতে থাকলে তো এই ব্যাংক বাঁচবে না। সিম্পল গ্রাহক ফোরাম আমাদের দাবি সিম্পল ছিল যে এস আলমের সুবিধাভোগী এবং 5 আগস্টের বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল এই খুরশিদ আলম। সে যখন পালিয়ে গেল 5 তারিখ পরে, তাকে নিয়ে সে কীভাবে আবার ইসলামী ব্যাংকের মতো এরকম একটা প্রেস্টিজিয়াস শরিয়া ব্যাংকে চেয়ারম্যান করা যেতে পারে। ইভেন মিডিয়ায় দেখবেন আপনারা যে তার ব্যাপারে নারী কেলেঙ্কারির পর্যন্ত অভিযোগ আছে, সিরিয়াস এলিগেশন আছে এই লোকটার বিরুদ্ধে। তাকে নিয়ে এসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে। এমডি যে ছিল তাকে জোর করে পদত্যাগে বাধ্য করানো হয়েছে। এভাবে ঠিক শেখ হাসিনা আমলে এস আলম যেভাবে ব্যাংক দখল করেছিল, ওই একই কায়দায় নতুন সরকার আসার পরে আবার তারা একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং এস আলমকেই পুনর্বহাল করতে চাচ্ছে। তার শেয়ারগুলি ফ্রিজ করা ছিল, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আইন করেছে ইত্যাদি ইত্যাদি। তো ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকরা এটার প্রতিবাদ করছে, ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে এবং আগের এমডি যে তার পুনর্বহাল চাচ্ছে। এই দাবিগুলোই গ্রাহক ফোরামের। এগুলো কর্ণপাত করা হয় নাই বিধায় আজকে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা আসছি।